নমস্কার। আজকে ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। ভারত এখন নিজেদের শক্তিতেই বলবান। নিজেদের প্রযুক্তিতে তৈরি সমুদ্রে ছাড়া আছে আইএনএস বিক্রান্ত। এ নিজেই ৪৫,০০০ টন বহন করার ক্ষমতা রাখে। এটা চলতা ফিরতা এক এয়ার স্পেস, যা দেখে ইসলামাবাদ থেকে বেজিং পর্যন্ত ভয় কেঁপে উঠছে। সামরিক শক্তি একটা বিরাট জায়গা করে নিয়েছে। এই জাহাজটা থেকে ৩০টা ফাইটার জেট উঠতে এবং নামতে দুটোই পারে। তাই একে বলা হয় চলমান অ্যারোড্রাম। একে আটকানো তো চীনের পক্ষেই সম্ভব না। পাকিস্তান তো কোন দূরস্থ। পাকিস্তান মুখে যতই হুঙ্কার দিক, ভারত এখন তাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। যেখানে চীনই ভয় পাচ্ছে ভারতকে। এই প্রক্রিয়াটির সমস্ত কিছু জানতে হলে আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণটা জানার পর গর্বে আপনার বুক ফুলে উঠবে। এই আইএনএস বিক্রমকে রক্ষা করার জন্য দুই দিক থেকে দুটো ডুবোজাহাজ সঙ্গে সঙ্গে চলে। একে জলের নিচ থেকে আক্রমণ করারও কোনো উপায় নেই। জাহাজটির রেডার এত শক্তিশালী, একে যদি কেউ আক্রমণ করার চেষ্টা করে তাহলেই সে গন্ধ পেয়ে যায়। তখনই ডুবোজাহাজকে খবর দিয়ে দেয়। ডুবোজাহাজটি তখন তাকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেয়। এই জাহাজটি যেখান দিয়ে যায়, আশপাশের সমস্ত জাহাজ এবং পাশাপাশি দেশগুলো ভয়ে তটস্থ হয়ে থাকে। পাকিস্তান তো শুধু মুখেই হুঙ্কার ছাড়ে, এর ধারে কাছে আসার ক্ষমতাও পাকিস্তানের নেই। পাকিস্তান খুব ভালো করেই জানে, যুদ্ধ যদি এখন লাগে, এই আইএনএস বিক্রান্ত জলের মধ্য থেকে এসেই তার কাছে থাকা যে ফাইটার জেটগুলো রয়েছে তা দিয়ে পাকিস্তানের করাচিকে ধ্বংস করতে 2 মিনিট সময় নেবে না। পাকিস্তান যে হুঙ্কারগুলো ছাড়ে সেটা ভয়ের হুঙ্কার। ভারতের ক্ষমতা আছে বলেই ভারত মুখে কোনো কথা বলে না, সময় হলেই সেটা করে দেখায়। ভারত এখন সমস্ত দিক থেকেই যেভাবে শক্তিশালী হয়ে উঠেছে, তাতে চীনই ভয় পাচ্ছে ভারতকে। ভারত এখন জলে, স্থলে এবং আকাশে সমস্ত দিক থেকেই বলীয়ান হয়ে উঠেছে। এই ভারত সেই 90 সালের ভারত নয়, এটা 2025-এর ভারত। এই ভারত মুখে কিছু না বলে কাজের মধ্যে দিয়েই সেটা বুঝিয়ে দেয়। 30টা ফাইটার জেট নিয়ে যে জাহাজ যেতে পারে তাকে তো ভয় খেতেই হবে। একে কেউ যদি অগ্রাহ্য করে তাহলে তার ধ্বংস হতে বেশি সময় লাগবে না। গোটা পাকিস্তানই এখন হাতের মুঠোর মধ্যে রয়েছে। ভারত যখন খুশি যা খুশি করতে পারে। তবে ভারত নিজের থেকে কাউকে কিচ্ছু করবে না। কিন্তু কেউ যদি একটু বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে তার প্রতি উত্তর পেয়ে যাবে। অপারেশন সিঁদুরে ভারত মাত্র 25% দেখিয়েছে। এখনো 75% আস্তিনে গুটানো রয়েছে। সেগুলো ভারত তখনই দেখাবে যখন ভারতের প্রয়োজন হবে। তাই বৃহৎ শক্তিশালী দেশ হয়েও চীন ভয় পাচ্ছে, কারণ ভারতকে আন্দাজি করতে পারছে না যে ভারতের শক্তি কতটা। শুধু অস্ত্রশস্ত্র দিয়ে বলীয়ান হলেই হয় না, যুদ্ধ করতে গেলে একটা পরিকল্পনা লাগে। ভারত পাকিস্তানের যুদ্ধের সময় সবাই মহাকাশ থেকে পাকিস্তানের দিকে নজর দিয়েছিল। তখন হঠাৎই বিক্রান্ত গায়েব হয়ে যায়। 30টা ফাইটার জেট নিয়ে সে কোথায় চলে যায় সেটা কেউই লক্ষ্য করেনি। চীন পর্যন্ত ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। কিন্তু এটা পরিকল্পনারই ফসল। বিক্রান্ত তখন পাকিস্তানের বন্দরে ঢুকে চুপ করে বসে থাকে, যা কেউ তাকে ফলোই করেনি। পাকিস্তানের যুদ্ধে 9টা জঙ্গি ক্যাম্প এবং 11টা এয়ারপোর্ট ধ্বংস করে দেয় ভারত কয়েক ঘন্টার মধ্যে। কিন্তু সেই মিসাইল ফাইটার জেট কোথা থেকে এসেছিল তা কেউ জানে না, জানে শুধু একমাত্র ভারত। এটা একটা পরিকল্পনারই ফসল। এটা কেউ এখনো ভাবতেই পারছে না। ভারত না জানানো পর্যন্ত কেউ জানতেও পারবে না। চীন মনে করেছিল আরব সাগরের দখল নেবে, কিন্তু ভারতের বিক্রান্ত এসে সেই জায়গা দখল করে ফেলে। বিক্রান্ত চলে আসায় চীন আর আরব সাগর দখলের চিন্তাই করছে না। যিনি এই ভিডিওটা দেখছেন তার কাছে আমাদের ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। পাকিস্তান দাবি করেছিল ইন্ডিয়াতে ঢুকে রাফালকে এবং ইন্ডিয়ার যুদ্ধ জাহাজগুলোকে ধ্বংস করেছে। কিন্তু যখন মহাকাশ থেকে সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হয়েছিল, চীন পর্যন্ত সেটা দেখে অবাক হয়ে গিয়েছিল। পাকিস্তানের মিথ্যা ভাষণ তখনই ধরা পড়ে গিয়েছিল। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে পাকিস্তানের যুদ্ধ জাহাজগুলো ইরানে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছিল। পাকিস্তান খুব ভালো করে বুঝে গিয়েছিল
এই জাহাজগুলো যদি জলে থাকে তাহলে ভারত এই জাহাজগুলোকে সব ধ্বংস করে দেবে। ভারতের জাহাজ বিক্রান্ত হঠাৎ তার জায়গা থেকে উধাও হয়ে গিয়েছিল। ভারত সেটা চালাকি করে করাচি বন্দরের মধ্যে ঢুকিয়ে রেখেছিল, যা কেউ সন্দেহ করেনি আর বুঝতেও পারেনি এখানে ভারত তাদের বিক্রান্তকে ঢুকিয়ে রাখবে। আর সেখান থেকেই আসল খেলা শুরু হয়েছে। পাকিস্তানের মধ্যে যে মিসাইল ড্রোন যেগুলো সব আছড়ে পড়েছিল সেগুলো আসলে কোথার থেকে ছোড়া হয়েছিল? আসলেই সেগুলো ছোড়া হয়েছিল ভারতের বিক্রান্ত থেকে। সবাই যখন মহাকাশ থেকে পাকিস্তানের দিকে নজর দিয়েছিল তখন চুপিসারে এই বিক্রান্ত থেকেই, যা কেউ বোঝার আগে, পাকিস্তানের 11টি বিমান ঘাঁটি ও 9টি জঙ্গি ক্যাম্প ধ্বংসের রূপ নিয়েছিল। ভারতের এই হামলায় পাকিস্তান এতই ভয় পেয়ে গেছিল যে তাদের জাহাজগুলোকে ইরানের বন্দরে পাঠিয়ে দিয়েছিল। তা দেখে ইরানও বুঝে গিয়েছিল পাকিস্তানের দৌড় কতটা। তাদের এই কার্যক্রমে ইরান বুঝে গিয়েছিল পাকিস্তানের ক্ষমতা কতটুকু। পাকিস্তান তাদের নিজের অজান্তেই ইরানের কাছে তাদের দুর্বলতা কতটা তা প্রকাশ করে দিয়েছিল। পাকিস্তান বুঝে শুনেই তাদের রণনীতি ঠিক করেছিল যাতে তাদের জাহাজগুলো অন্তত সুরক্ষিত থাকে। আরব সাগরে সেই জাহাজগুলো থাকলে সেই জাহাজগুলোকে আর খুঁজে পাওয়া যেত না। সেই কারণেই ইরানের কাছে পাঠিয়ে দেওয়া। চীন ভারতের রণনীতি দেখে অবাক হয়ে গিয়েছিল। তারা কেউ ভাবতেই পারেনি যে করাচির বন্দর থেকেই এই ধ্বংসলীলা চলবে। পাকিস্তান ধরেই নিয়েছিল যে এবারও 1971 সালের মতন ভারত করাচি বন্দরকে শ্মশানে পরিণত করে দেবে। সেই কারণেই ওদের এই চিন্তা ভাবনা। পাকিস্তান তো যুদ্ধের আগেই তারা হার মেনে নিয়েছিল। কথায় বলে না, ফাঁকা কলসি বাজে জোরে। তাই পাকিস্তান হেরে গেছে বুঝেও বড় বড় কথা বলে নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার ধরে রাখার ব্যবস্থা করছিল। এদিকে মোদি এই যুদ্ধ নিয়ে একটা কথাও বলেনি, কিন্তু তাদের কাজ তারা ঠিক মতো করে যাচ্ছিল। এই যুদ্ধ যে মহাকাশ কতটা প্রয়োজনীয় সেটা ভারত এবার করে দেখিয়েছে। ভারত তো নিজেদেরকে অনেক আগেই তৈরি করে রেখেছিল, কিন্তু পাকিস্তান নিজেরা এতটা ভয় পেয়ে যাবে কেন? এখানেই ওঠে প্রশ্ন। ভারত নিজেদের রণনীতি আগের থেকেই ঠিক করে রেখেছিল, যা বিশ্বের কেউই ধরতে পারেনি, বরং অবাক হয়ে গেছে। তাই ভারত সমস্ত দিক থেকে নিজেদেরকে শক্তিধর করে তুলেছে। অন্যদের সঙ্গে ভারতের তুলনা হবে না, কারণ ভারত সমস্ত পরিকল্পনায় নয়াদিল্লিতে বসে তৈরি করে। ভারত ইচ্ছে করলেই করাচি বন্দরকে ধ্বংস করে দিতে পারত। তা না করে তাদের প্ল্যান ঘুরিয়ে অন্যরকম করে রাখা হয়েছিল। এই ধরনের ভিডিও যদি আরো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, सारे जहां से अच्छा।